বন্ধুরা এই সেই সিংহ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে সিংহটি দেখতে পাচ্ছেন এটাই সেই সিংহ যেটা গতকাল মিরপুর চিড়িয়াখানা থেকে বের হয়েছিল। দেখলেই মানে সিংহকে দেখলেই কিন্তু প্রাণটা কেমন যেন করে আর কি। তো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখে মনে হতে পারে যে শরীরে তার কিচ্ছু নাই, অনাহারে দিন পার করতেছে, মানে কি একটা অবস্থা হয়েছে। হয়তো তারাও চায় মুক্ত হাওয়াতে ঘুরে বেড়াতে, কিন্তু কিচ্ছু করার নেই। চিড়িয়াখানা নামক এই বন্দি কারাগারে অপরাধ ছাড়া দিনের পর দিন পার করতে হয় তাদের। ভিতরে শুধু প্রাণটা থাকে, স্বাধীনতা থাকে না। আর এই সিংহটিকে দেখার জন্য দর্শনার্থীর ভিড় জমেছে আজকে। দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শকে মুখরিত কিন্তু সেই সিংহের খাঁচার সামনে। এর চেহারাটা দেখলেই মনে হয় এই সিংহটি চাচ্ছে যে নিজে গলার ফাঁসি দিতে, কিন্তু পারতেছে না, কিছু করার নেই। মানে বনের রাজা হলো সিংহ, আর এখানে দেখলে মনে হয় যে না, হতদরিদ্র হয়ে গেছে। তাহলে প্রশ্ন একটাই, কেন বের হলো এই সিংহ? খাঁচার নিরাপত্তা কি কোনো গাফিলতি ছিল, নাকি আরো কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল? এত বড় প্রাণী খাঁচা থেকে বের হয়ে যাওয়া কখনো সাধারণ ঘটনা নয়। দর্শনার্থীদের মাঝেও তখন ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিন্তু আজ দেখুন, সেই একই সিংহকে এক নজর দেখার জন্য ভিড় জমেছে চিড়িয়াখানায়। মানুষ যতটা ভয় পেয়েছিল তার থেকে কৌতূহলটাই বেশি রয়েছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। কিন্তু দর্শনার্থীদের মাঝে প্রশ্ন একটাই, এত বড় প্রাণী কিভাবে বের হয়ে যায়? এটা কালকে কি এটাই বের হয়েছিল? হ্যাঁ ভাই, এরকম এটাই বের হয়েছিল না? এই যে বের হয়েছিল, এটা কি কেমনে বের হয়েছিল মনে হয় আপনার? ভাই মনে হয় কেউ একজন গাফিলতি করছিল, নয় এই জায়গায় থেকে তো এমন পরিবেশ না যে ফালদে বাইরে যাবো। হয়তো বা গেট লাগায় নাই, মরা ধরা সিংহ খাওয়ান দেয় না, এমনি তো নিশ্চিত বাইরে আর কেমনি হইব। ফালাই দিয়ে গেছে গাড়িটাই কয় দিলে একটু আমি ঘুরে আহি, সঙ্গিনী খুঁজি, এই আর কি ব্যাপার। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সিংহটাকে, যে গতকাল মুক্ত হাওয়ায় বের হয়ে ঘুরতে চেয়েছিল কিন্তু সম্ভব হয়নি। আবার তাকে গান দিয়ে ইনজেকশন পুশ করে আবার ভিতরে ঢুকানো হয়েছে। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, আসলে এখান থেকে বের হওয়া খুবই কঠিন। মানে সিংহর খাঁচা থেকে সিংহ বের হওয়া খুবই কঠিন। হয়তো কোনো একটা গাফিলতি হয়েছিল, এর জন্য কিন্তু বের হয়েছিল। আসলে বাংলাদেশটা পুরাটাই তো একটা গাফিলতির মধ্যে রয়েছে। কোন ক্ষেত্রে যাবেন, সব ক্ষেত্রে গাফিলতি। এই যে চিড়িয়াখানায় ঢুকলাম, ঢুকার রাস্তায় দেখি সব হকার। মানে একটা যে চিড়িয়াখানা যে পরিবেশ, এই পরিবেশই নাই। মানে ওই দিকেও একটা নষ্ট, এইদিকে তো তাহলে আরো গাফিলতি। সব মিলে একটা তালে গুলে বেতাল হয়ে গেছিল, এর জন্য আর কি বের হয়ে গেছিল এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিংহটিকে আবার ভিতরে ঢুকানো হয়েছে।